मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। 2023 দুর্গাপুজো। পার্বতী আসলেন মর্তে, সারা শহর জুড়ে আলোর রোশনাই। কিন্তু আমরা সবকিছু ভুলে চললাম আমাদের গৌরীর স্বামী বাবা মহেশ্বরের উদ্দেশ্যে। মানে এইবারের পুজোয় আমাদের গন্তব্য হলো কেদারনাথ। কলকাতা থেকে ঠিক সকাল 11:55 ছিল আমাদের ফ্লাইট। মাঝে লখনৌতে আরেকবার ফ্লাইট চেঞ্জ করে অবশেষে বিকেল 4টের সময় পৌঁছালাম দেরাদুন। দেরাদুন শহরটা খুবই সুন্দর। অনেকক্ষণ ফ্লাইট আর এয়ারপোর্টে বন্ধ থাকার পরে বাইরে বেরিয়ে চারিদিকটা এত সুন্দর দেখে মনটা জুড়িয়ে গেল। তারপর দেরাদুন এয়ারপোর্ট থেকে আমরা প্রায় 20 কিলোমিটার মতো যাত্রা করে এসে পৌঁছালাম আমাদের প্রথম দিনের গন্তব্যস্থল ঋষিকেশ হোটেল গ্র্যান্ড গ্যালাক্সি। এই হোটেলটা যেরকম ছিল সুন্দর, সেরকম ছিল এখানকার মানুষদের সুন্দর ব্যবহার। ঋষিকেশ হোটেলে একটু রেস্ট নিয়েই 4 জন মিলে বেরিয়ে পড়েছি পরের দিন গাড়ি বুকিংয়ের উদ্দেশ্যে। আমাদের হাতে সময় ছিল অনেক কম। আজ দুর্গা পঞ্চমী, আর আমাদের পুরো ট্রিপ কমপ্লিট করে হরিদ্বার ঘুরে দশমীর দিন দিল্লি থেকে কলকাতা ফেরার ট্রেন। তাই আর দেরি না করেই দরাদরি করে পরের 3 দিনের জন্য মোট 12,000 টাকা দিয়ে একটি 4 সিটার গাড়ি বুক করে ফেললাম। আজ আমাদের ট্রিপের সেকেন্ড ডে। আমরা ঋষিকেশ থেকে যাচ্ছি গৌরীকুণ্ড, সেইখানেই আজ রাতটা স্টে করব। আর কাল শুরু হবে ভোরবেলা থেকে কেদারনাথ পথযাত্রা। গৌরীকুণ্ড যাওয়ার পথে চারদিকের দৃশ্য থেকে চোখ আর মন দুটোই ভরে যাচ্ছিল আমাদের। গৌরীকুণ্ড যাওয়ার পথে দেখা মিলল ভাগীরথী এবং অলকনন্দা নদীর সংযোগস্থল, যা দেবপ্রয়াগ নামে পরিচিত। অপরূপ সুন্দর এই দৃশ্য দেবপ্রয়াগ দেখার পরে আমরা চটপট বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যা ছিল রুদ্রপ্রয়াগ। কিছুটা চড়াই উতরাই পেরিয়ে আমরা পৌঁছালাম রুদ্রপ্রয়াগ, যেখানে রয়েছে রুদ্রনাথের মন্দির। শিবের নামে নামকরণ করা হয়েছে এই রুদ্রপ্রয়াগ মন্দিরের, এবং ভগবান রুদ্রনাথের মন্দির অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থলে অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে নারদ মুনি তাঁর কাছে গান শেখার জন্য এখানে দেবতা শিবের পূজা করেছিলেন। দেবতা তখন তাকে তার রুদ্র রূপে সঙ্গীত শিক্ষা দেন। সেখানে নারদ শিলা নামে একটি শিলা ছিল, যেখানে নারদ ধ্যানে বসেছিলেন বলে কথিত আছে। যাই হোক, সব মিলিয়ে রুদ্রপ্রয়াগও আমাদের বেশ ভালো লাগলো। রুদ্রপ্রয়াগ হয়ে আর কোনো দিকে না তাকিয়ে, কোথাও না দাঁড়িয়ে আমরা একেবারে
যাত্রা শুরু করলাম আমাদের গৌরীকুণ্ডের দিকে। আমাদের গাড়ি আমাদের সোনপ্রয়াগেই নামিয়ে দিল। কেন কি সোনপ্রয়াগ থেকে আর সেই যে গাড়ি আমরা ভাড়া করেছিলাম সেই গাড়ি যাওয়ার কোনো পারমিশন নেই। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স অ্যারাউন্ড 5 কিলোমিটার্স। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য সোনপ্রয়াগ থেকেই একটি শেয়ার গাড়ি নিয়ে আমাদের গৌরীকুণ্ডে যেতে হবে, যেখানে পার হেড ভাড়া লাগে 50 টাকা। তো এই হলো আমাদের গৌরীকুণ্ডের হোটেল, মানে লজ। এটার নাম হচ্ছে রুদ্রাক্ষ লজ। আর এইটা হচ্ছে হোটেল থেকে পুরোটা ভিউ। এই দিকে রয়েছে পুরো পাহাড়, আর এই নিচে ঝর্ণা রয়েছে। এটা রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে বলে এই পাহাড়টা দেখা যাচ্ছে না, কিন্তু এই দিকে আছে পাহাড়, আর এইখানটা হচ্ছে ঝর্ণা, পুরোটা হচ্ছে ঝর্ণা। আর এখানে চাঁদ দেখা যাচ্ছে। এখানে সবাই আমরা ওয়েট করছি, একটু বাইরে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে, যেরকম টুপি ফুপি, একটুখানি গ্লাভস, কেন কি এখানে প্রচণ্ড ঠান্ডা। আর কাল সকালবেলা আমরা শুরু করবো কেদারনাথের যাত্রা। চলো তোমাদের একটু রুমটাও দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম। এই পুরো রুমটা নিয়েছে হচ্ছে 3000 ফর 4 পারসন 1 নাইট। এইটা হচ্ছে আমাদের পুরো রুম। মোটামুটি ঠিকই আছে, কেন কি এখানে সব হোটেলে একই রকম হয়, তো মোটামুটি ঠিকই আছে রুম। তো এই সমস্ত রুম আমরা এখন জাস্ট বেরোবো একটুখানি, প্রচণ্ড ঠান্ডা, বাইরে থাকা যাচ্ছে না বেশিক্ষণ বাইরে। তো বেরোবো, বেরিয়ে কিছু জিনিসপত্র কিনবো কালকের জন্য। কালকে সকাল মানে ভোর 4টের সময় আমরা এখান থেকে কেদারনাথ স্টার্ট করব। তো তারপর তো দেখাই হবে কী করে আমরা হাঁটছি যাচ্ছি। এর সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঠান্ডাতে আমরা সকালবেলা অলমোস্ট রেডি। বলেছিলাম যে 4টের সময় বেরোবো, কিন্তু এরা এখনও রেডি হতে পারেনি। আমি রেডি, গ্লাভস টাভস পরে আমি রেডি, দেখাচ্ছে আমি আমাকে। তো এখন অলরেডি 5:30 বাজে, আর একজন এখন ওয়াশরুম গেছে, তার এখনও ফ্রেশ হওয়া হয়নি। তো আমরা এখানে অলমোস্ট রেডি। এই যে আমি এক হাতে গ্লাভস পরেছি, এক হাতে এখনও গ্লাভস পরছি, নাকি ফোনটা অপারেট করতে হচ্ছে। তো অলমোস্ট রেডি। বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখানে আমাদের টুপি ফুপি সমস্ত কিছু রয়েছে, এগুলো পরে এবার এখন উইদিন 10-15 মিনিটস আমরা স্টার্ট করব। তো এখন আমরা জাস্ট স্টার্ট করছি। এখান থেকে এই দিকটা ছিল আমাদের হোটেল, এই পিছনের দিকটা হোটেল ছিল। তখন আমরা স্টার্ট করছি, লাঠিফাটি নিয়ে নিয়েছি। আর এই দিকে হচ্ছে যে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, আর ওদিকে ওরা সবাই আসছে। এখন থেকে আমরা স্টার্ট করছি। ভেবেছিলাম যে 4টে থেকে স্টার্ট করব, কিন্তু স্টার্ট করতে করতে অলমোস্ট এখন 5:30 পৌনে 6টা বাজে। তো দেখা যাক কতক্ষণে আমরা ওখানে গিয়ে পৌঁছাই। পদযাত্রা শুরু করার আগেই একটু চা কফি খেয়ে ফুল এনার্জি নিয়ে নিচ্ছি আমরা 4জন, কারণ রাস্তা বেশ অনেকটা, 16 কিলোমিটার, আর সেটাও পাহাড়ি রাস্তা। তো কষ্ট তো হবেই, তাই জন্য আগে নিয়ে নিচ্ছি একটু এনার্জি। हाथ में तेरा हाथ हो और मंजिल केदारनाथ हो। मेरे हाथ में तेरा हाथ हो और मंजिल केदारनाथ हो। ও আর পারছে না, ওরা এত বসে পড়েছে, মানে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। 6 কিলোমিটার এসে এই অবস্থা। এখনও 10 কিলোমিটার বাকি আছে। এখন ঘড়িতে অলমোস্ট 11:30। আমরা শুরু করেছিলাম 6:30 থেকে, সেখানেই অবস্থা। এরপর দেখা যাক আর কতদূর আমরা যেতে পারি, তারপর ঘোরা নিতে হয় কিনা। কষ্ট হচ্ছে, বাট ভালোও লাগছে। ওপরে অনেক বরফ টরফ রয়েছে, দেখা যাক কি হয়।
থেকে না থেকে আমরা অলরেডি 10 কিলোমিটার আর বাকি আছে, মানে টোটাল গৌরীকুণ্ড থেকে 60 কিলোমিটার, তো 6 কিলোমিটার চলে এসেছি আর 10 কিলোমিটার বাকি আছে। তো তোমার কিরকম লাগছে বলো? এবার আমার উঠতে পারবে? খুব ভালো লাগছে। আর 10 কিলোমিটার উঠতে পারবে? আরও 10 কিলোমিটার উঠতে পারবো, খুব ভালোভাবেই পারবো মনে হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আস্তে আস্তে হেঁটে গেলে ঠিক পৌঁছে যাবো। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा তো এখন অলরেডি 4:30 বাজতে যায়। আমরা বেস ক্যাম্পে চলে এসেছি। এই যে ব্লু কালারের দেখা যাচ্ছে, এই যে ব্লু কালারের এগুলো হচ্ছে বেস ক্যাম্প। আর এখানে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে দিক থেকে অনেক ঘুরে ঘুরে যেতে হবে, অনেক ঘুরে যেতে হবে। আর একটা আছে এইদিকে, যেটা হচ্ছে অনেকটা মানে চড়াই উতরে যেতে হবে। মানে এই ছোটো ছোটো মানুষগুলো যাচ্ছে, এইখান থেকে ওই উঠে বেস ক্যাম্পে যেতে হবে। আমরা তাই ভাবছি শর্টকাট ধরবো নাকি নর্মাল ধরবো, বাট এখন এমনই অবস্থা যে মানে আর শক্তি নেই, তাই হয়তো শর্টকাট রাস্তাটাই ধরতে হবে। একটু কষ্ট হলে ওইটা ধরেই যাওয়াটা বেটার। তো চলো মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। সকাল 6:30 থেকে হাঁটা স্টার্ট করে আমরা যখন মন্দিরে পৌঁছলাম তখন অলমোস্ট 6:10, যখন মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। সো ফাইনালি আমরা কেদারনাথে পৌঁছে গেছি। আমরা পৌঁছাতে হয়েছিল মানে একদম মন্দিরের কাছে যাওয়ার মানে যেতে হয়েছিল অলমোস্ট 6:10, 6:10 এরকম। তো মন্দিরের আরতি দেখে ভিডিও করে কোনো রুম পাচ্ছিলাম না, তো অ্যাটলিস্ট আমরা এই রুমটা পেয়েছি। এটা হচ্ছে হোটেল সিন্ধ পাঞ্জাব, এটা হচ্ছে পুরো রুমটা। এই রুমে একসাথে 6 জন থাকতে পারবে। আর টোটাল আমাদের প্রাইস নিয়েছে 7,000। একটা রুমে 6 জন, 7,000। গিজার আছে, বাট রুম হিটার নেই। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডা লাগছে যে মানে ঘরের ভেতরেও টুপি আর কি পরে থাকতে হচ্ছে, এত ঠান্ডা লাগছে। তোমরা যদি কোনো দিন অক্টোবরের এই সময় আসো, মানে প্রচুর গরম জামা কাপড় নিয়ে আসবে, যাতে কোনো মানে কষ্ট না হয় ঠান্ডার মধ্যে। আর কাল সকালে মন্দিরে পুজো দেওয়ার প্ল্যান আছে। এতক্ষণ পুরো রাস্তাটা হেঁটে তো প্রচণ্ড অবস্থা খারাপ, মানে পা সব ধরে গেছে। জানি না, কাল সকালেই আমাদের এখান থেকে নামার প্ল্যান। নেমে আমাদের হরিদ্বারে আর কি যাওয়ার কথা আছে। তো দেখা যাক কী হয়, জানি না যে যেতে পারবো কি না, কতটা পারবো। এখনও আমাদের দুজন আসেনি, আমি আর আমার মা চলে এসেছি, কিন্তু ওরা দুজন এখনও আসেনি। ওরা এখনও আসতে প্রায় 1 ঘন্টার মতো লাগবেই। অলরেডি 7টা এখন বাজতে যায়, দেখা যায় ওরা কখন আসে। কেদারনাথ মন্দিরের কাছে আমরা যে রুমটা নিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে সেই রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে যখন এই দৃশ্যটা দেখলাম, তখন সত্যি চোখটা জুড়িয়ে গেল। সকালবেলা প্রচণ্ড ঠান্ডায়
এই দৃশ্য দেখে মনটা একেবারে ভরে গেল আর প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগলো। मेरे हाथ में तेरा हाथ हो और मंजिल केदारनाथ हो। मेरे हाथ में तेरा हाथ हो और मंजिल केदारनाथ हो। शिव शून्य है शिव पुण्य है शिव कर्म है शिव धर्म है। शिव शून्य है शिव पुण्य है शिव कर्म है शिव धर्म है। जहाँ शिव बसे हैं बर्फ के संग मुझे उस नगरी में लेके चल। तेरे हाथ में मेरा हाथ हो और मंजिल केदारनाथ हो। तेरे हाथ में मेरा हाथ हो और मंजिल केदारनाथ हो। আমাদের ট্রিপের চতুর্থ দিন সকালবেলা কেদারনাথে পুজো দিয়ে তারপরে হাঁটা স্টার্ট করেছিলাম। সারা সকাল হেঁটে সন্ধেবেলা সোনপ্রয়াগ পৌঁছে সারা রাত ট্রাভেল করে পঞ্চম দিন অবশেষে আমরা ভোর 5:30টার সময় পৌঁছালাম হরিদ্বার। তারপর সকাল 5:30 থেকে আর দুপুর 12:30-1টা অবধি একটু ঘুমিয়ে নিয়ে লাঞ্চ টাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বারের মনসা মন্দির ঘুরতে। মনসা মন্দির হচ্ছে পাহাড়ের ওপরে, সেখানে ওঠার জন্য দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হলো রোপওয়ে। তো কেদারনাথে অনেকটা ঘুরে আসার পরে আমাদের পায়ের ছিল না আর কোনো জোর, তাই আমরা রোপওয়ে রাস্তাটাই বেছে নিলাম মনসা মন্দিরে ওঠার জন্য। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे। न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। पलट के फिर नानी बोली बात और बहता पानी। न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए। मन रावण जो लहरों में तूने बहाए। जो चला गया वो लौट के फिर ना आए। तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए। मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर আমাদের পায়ে এতটাই ব্যথা ছিল যে আমরা ভালো করে সিঁড়ি থেকে নামতে অবধি পারছিলাম না। রোপওয়ে দিয়ে মন্দিরে ওঠার পরে এটাই হলো মন্দিরের সামনের এন্ট্রান্স গেট, যার বাইরে মন্দিরের পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে। মনসা মন্দিরে পুজো দেওয়ার পরে সেদিন আমরা হরিদ্বারের চারপাশে আরেকটু ঘুরে কিছুটা শপিং করে আমাদের পঞ্চম দিন শেষ করলাম। আজ আমাদের ট্রিপের ডে 6, মানে ঘরে ফেরার দিন।
তাই হরিদ্বার থেকে ভোর ভোর বেরিয়ে জনশতাব্দীর হাত ধরে পৌঁছে গেলাম আমাদের রাজধানী দিল্লিতে, কারণ দিল্লি থেকেই বিকেল 4:30টার সময় ছিল রাজধানী এক্সপ্রেস, যার গন্তব্য কলকাতা। বাড়ি ফেরার দিন মানেই কাজে ফেরার দিন, তাই সকলেরই একটু মন খারাপ। কিন্তু কেদারনাথ ট্রেক করার এই স্মৃতি সারা জীবনের একটি সুন্দর অভিজ্ঞতা, তাই সেই অভিজ্ঞতার কথা দিয়ে আড্ডা মজা করতে করতে বিকেলের চা কফি শেষ করলাম। তারপরই ট্রেনের জানলার দিকে গেল চোখ, আর দেখা মিলল এত সুন্দর কাশফুলের। যাই হোক, এবার ফিরছি আমার ভালোবাসার শহর কলকাতায়। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়।